বন্ধুরা, আমি একটি ভিডিও ডেমনস্ট্রেট দিতে যাচ্ছি। সেটা হলো রহিমা খাতুন, বয়স হলো ৪৫ বছর। প্রায় আগে কত ৮/৫/২০২৪, ৮/৫/২০২৪, ৮ তারিখ ৫ মাস। জুন মাসের ৮ তারিখে একটি ভিডিও আপনাদের সামনে আমি আপলোড দিয়েছিলাম, ডেমনস্ট্রেট দিয়েছিলাম। এই যে পেশেন্ট রহিমা খাতুন, অনেকগুলো a lot of complaints having her piles, hemorrhoid, low back pain, that means arthritis, urine infection, foggy vision এবং involuntary urination এবং অটোরিয়া। তো অনেকগুলো কমপ্লেন তার ছিল। তখন আমি ভিডিওতে জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি সব কিছু গ্রহণ করে সিমটম সিমিলারিটিটা বেস করে এবং ইন্ডিভিজুয়ালাইজেশন করে, রেপার্টারাইজেশন করে আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম টি অক্সিডেন্টালিস 0/1, 2, 3, 4। সেকেন্ড প্রেসক্রিপশনে আবার সে একই ওষুধ দিলাম 6, 7, 8, 9, 10 পাওয়ারে। দেখুন, এই যে টি অক্সিডেন্টালিস 0/1, 2, 3, 4, 5। অর্থাৎ এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য, যারা নাকি জুনিয়র ডক্টররা আমাদের ভিডিওগুলো ফলো করেন, শুনেন, দেখেন, শেখার চেষ্টা করেন, এই যে ওষুধটা দিলাম তো রোগীর উপকার হলো কি না, রোগীরা ওষুধের দ্বারা উপকৃত হচ্ছে কি না, আপনাদের সেই বিশ্বাসটা গ্রো হবে এবং আপনারাও সেভাবে চিকিৎসা করে রোগীদেরকে রিলিভ করতে পারবেন। তো আমার এই যে পেশেন্ট রহিমা খাতুন, ওনারে আমি যে ওষুধটা দিলাম টি অক্সিডেন্টালিস, পালস থেকে মোটামুটি যে ব্যথা, বিষ ব্যথা, ওগুলো অনেকটা রিমুভ। ঠিক কিনা বলেন? আপনি একটা আমার সাথে উত্তর করবেন। এই যে ব্যথা, পালসের যে ব্যথা, ওই ব্যথাটা ইনশাল্লাহ কমছে কি না? আর দেখেন, আমি কিন্তু আপনাকে শিখিয়ে দিচ্ছি না, যা সত্যি তাই বলেন। আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমার ভিডিওগুলো দেখে শিখে, ডাক্তার যারা, তারা বুঝুক। এরপরে হলো ইউরিন যে একটা ইনফেকশন, প্রস্রাবে যে একটা ইনফেকশন ছিল, ওটা উন্নতি আছে? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, একটু বড় করে বলেন, সবাই শুনতেছে। এরপরে হলো যে প্রস্রাবটা যে ফোটা ফোটা পড়ে যেত, এই জিনিসটা উন্নতি আছে? সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। এরপর অটোরিয়া, যে কান থেকে যে একটা পুষ পানি পড়তো, সেটার উন্নতি আছে? তাহলে বন্ধুরা, আমার পেশেন্ট নিজের মুখে যে কয়টা কমপ্লেন, সেগুলো আপনারা তো শুনতে পাইলেন, কিন্তু কি উন্নতি হয় নাই, যেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হলো লো ব্যাক পেইন, যেটা কোমর ব্যথা, ওটা কিন্তু আপনার উন্নতি হয় নাই, নাকি হয়েছে? অর্থাৎ কিছুটা কমছিল, মাঝখান দিয়ে ব্যথাটাতে কিছুটা কমছিল, তার মানে উন্নতি আছে। তবে মাঝখান দিয়ে আপনার কি চোখের অপারেশন হয়েছে, প্রায় 5 মাস পর্যন্ত ওষুধ এখান থেকে নেওয়া হচ্ছে না। তো ওষুধের তো বন্ধুরা একটা ধারাবাহিকতা থাকে, এটা আপনারা জানেন যে ওষুধের কী ধারাবাহিকতা, কোথায় কাট হয়ে গেলে আবার কী হয়, এটা তো আপনারা বুঝেন। তো লো ব্যাক পেইন, যেটাকে আমরা বলবো আর্থাইটিস, বা জয়েন্টে পেইন আছে, লাম্বার রিজিয়নে পেইন আছে, তো এই জিনিসটা ওনার উন্নতি তেমন একটা হয় নাই। আর ওনার যে একটা মলদারের যে মাংস বৃদ্ধি, ওটা মিশে যায়নি। ওকে, এই দুইটা জিনিস আমরা এখন নিয়ে অ্যানালাইসিস করলাম। তো এরপরে আমি আবার তাকে 11 সেপ্টেম্বর 2024 মার্কুরিয়া সোলোবিলিস একটা ওষুধ দিয়েছিলাম সিমটম সিমিলারিটি বেস করে। সেটা তো বেশ কিছু উপকার হয়। তার মানে হলো মায়াজমেটিক দিক থেকে আমি টি অক্সিডেন্টালিস 2 বার দিলাম, আর মায়াজমেটিক দিক থেকে বা লক্ষণের দিক থেকে আমি তাকে মার্কুরিয়া সোলোবিলিস 1 বার দিলাম। এখন উনি 5 মাস পরে আমার কাছে আবার আসলো, সাক্ষাৎ করলো, যেহেতু ওনার চক্ষু অপারেশন হয়েছে তাই দেরি হয়েছে। এখন আমি কি করব? আমার রোগীর যে বাকি যে 2টা জিনিস খুবই সিভিয়ার কেস অবস্থায় আছে, তাকে আমার রিলিভ করতে হবে। তো আমি দেখলাম যে টি অক্সিডেন্টালিসকে আমি আবার দেব এটা, হ্যাঁ, আমাকে হয়তো আর্থাইটিসটাকে রিমুভ করতে হলে এই ওষুধটা দিয়ে আমাকে চিকিৎসা ফিনিশিং করতে হবে, ফাইনাল করতে হবে। কিন্তু যেহেতু তখন ছিল গরমকাল, এখন হলো শীতকাল, তো কাল ভেদে, সিজন ভেদে কিছু লক্ষণের এদিক সেদিক হওয়াতে তো আমি এখন ওনাকে দিতে চাচ্ছি নাইট্রিক অ্যাসিড। কেন? সিমটম সিমিলারিটি বেস করে।
সেগুলো কী কী আপনারা দেখুন। নাম্বার 1, অ্যাম্বিথার্মাল পার্সন, কখনো শীত কখনো গরম, ঠিক না এরকম? মিল্ক ডিসএগ্রি অর অ্যাগ্রাভেশন অর ইনটলারেন্স, দুধ আপনার সহ্য হয় না। দুধ খেলে কি হয়? আচ্ছা, এটা অনেক আগের থেকে লক্ষণ, বহু আগে থেকে। বন্ধুরা, এই লক্ষণটা কিন্তু থুজাতে নাই, আপনারা খেয়াল করবেন। এই লক্ষণটা কিন্তু একেবারে ফার্স্ট গ্রেডের নাইট্রিক অ্যাসিডে আছে, আরও গ্রেডে আছে। তবে নাইট্রিক অ্যাসিড যেহেতু দিতে যাচ্ছি, তাহলে তাকেই তো আমাদেরকে ভেরিফাই করতে হবে। সো বন্ধুরা, যারা নাকি দেখেন ভিডিওগুলো, ওয়াকিং অ্যাগ্রাভেশন, মুভ অ্যাগ্রাভেশন, হাঁটাচলা করলে, নাড়াচাড়া করলে আপনার বেশি ব্যথা, এবং একটু রেস্টে থাকলে ভালো থাকে, এই লক্ষণগুলোও কিন্তু আপনার নাইট্রিক অ্যাসিডে কভার করে। বার্নিং, জ্বালা পড়া আছেন আপনার, এই লক্ষণটাও নাইট্রিক অ্যাসিডে আছে। এই দেখুন, ইরিটেবল মেন্টালিটি, একটু রাগ বেশি, মেজাজি, সিম্প্যাথেটিক, দয়া মায়াও তার প্রচণ্ড ভালো, মানুষের প্রতি দান দক্ষিণা করা, এগুলো আছে কি নাই? খুবই ভালো আছে। স্টোল লুজ, যে নর্মাল পায়খানা, কখনো ওনার পায়খানা কষা হয় না। বিশেষ করে আমাদের দেশের মুরব্বী যারা বয়স্ক হয়, ওনাদের পায়খানাগুলো কিন্তু খুব কষা হয়ে যায়। বিশেষ করে আরও যারা পান খায়, ওদের পায়খানাগুলো তো আরও বেশি হার্ড হয়ে থাকে। কিন্তু আমার এই পেশেন্টের বাথরুমটা কিন্তু ওরকম হার্ড না, কষা না, নর্মাল, লুজ, অলওয়েজ সবসময় ভালো থাকে। সেটা একটা নাইট্রিক অ্যাসিডের লক্ষণ। ইউরিন ভেরি অফেন্সিভ, উনি নিজের মুখে বলল প্রস্রাব খুব একটা দুর্গন্ধ, বলছেন আপনি কথাটা। ওকে, তাহলে আমরা আরেকটা জেনারেল সিমটম পেলাম। বন্ধুরা, ওনার হাজব্যান্ড কিন্তু পাশে বসা আছে, শুধু আমি ভদ্রমহিলাকে দেখাচ্ছি না, ওনার হাজব্যান্ডও পাশে বসা। আপনি কি ডিফেন্সে ছিলেন? আপনি কি ডিফেন্সে চাকরি করছেন? বিডিআরে চাকরি করছেন। এই যে ওনার হাজব্যান্ড পাশে বসা, উনি একজন অবসরপ্রাপ্ত বিডিআর চাকরিজীবী ছিলেন। তো ইউরিন অফেন্সিভ এবং থার্স্ট প্রফিউজ, পিপাস আপনার ভালো। এই যে শীতকাল, আপনি এখনও কিন্তু পানি ভালো খান, ঠিক না? পানি খায়। সোয়েট প্রফিউজ অ্যান্ড অফেন্সিভ, জিজ্ঞাসা করলাম যে ঘাম কেমন, বললো প্রচুর, এবং ঘামে একটু গন্ধ হয়। ওকে বন্ধুরা, তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডের যে খোলামেলা লক্ষণগুলো, পার্টিকুলার সিমটম, জেনারেল সিমটম, এগুলো পেয়ে গেলাম। দেন একটা মাইন্ড সিমটম, সেটা হলো ফিয়ার অফ থান্ডার স্টোর্ম। আকাশে যখন বজ্রপাত হয়, এটাকে খুব ভয় পায়। কিন্তু উনি আবার রাতের অন্ধকারকে, জিন ভূতকে, এগুলোকে ভয় পায় না। সো ওটা যেহেতু লক্ষণ পেলাম না, বাদ, সেটা বাদ, কিন্তু আমার ফিয়ার অফ থান্ডার স্টোর্ম তো আছেই। সো এত কিছুর উপর দিয়ে আমি নির্বাচন করলাম নাইট্রিক অ্যাসিড। সেখানে তিনি আবার অ্যাভারশন টু সুইটে রয়েছে। ফসফরাসের লক্ষণগুলো আমি অলরেডি লিখে রেখেছি, দেখব পরে কি অবস্থা, ফসফরাস লাগে কি না, কিন্তু এখন দিব না। আমি নাইট্রিক অ্যাসিড পুরোপুরি নিলাম এবং তাকে চয়েস করলাম। নাইট্রিক অ্যাসিড কোন পাওয়ারে দিলাম? 2 এবং 3 পাওয়ারে দিলাম, 1 মাসের ওষুধ দিলাম। দেন আজকে আমি একটি অক্সিডেন্টালাইজ দেবো না। তবে যদি কোনো কারণে নাইট্রিক অ্যাসিড হয়তো কিছুটা উন্নতি হলো, কিন্তু রিলিফ হচ্ছে না, রোগটা ধরো 50% আর 60% চলে গেছে, কিন্তু কিছু আছে, হয়তো আমাকে আবার ওই যে টি অক্সিডেন্টালিস থুজা মেডিসিন যেটা আছে, সেটা দিয়েই ওনাকে রোগ বিতাড়িত করতে হবে বা একেবারে নির্মূল করতে হবে। কেন? ওনার ভ্যাকসিনেশনের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, টিউমার আছে, অপারেশনের হিস্ট্রি আছে, আচিলা আছে, এখানে সেখানে অনেকগুলো। এই সমস্ত লক্ষণগুলো টি অক্সিডেন্টালিসকে ইন্ডিকেট করে। থ্যাংক ইউ ভেরি মাচ।